বেশ কিছুদিন ধরে তো অনেক বৃষ্টি হচ্ছে, সবাই জানেন। তো গতকাল রাত্রে কি হয়েছে, এত জোরে বৃষ্টির ঝাপটাটা আসছে, মনে হয় যে মগ দিয়ে জলটা ঢেলে দিলে যেভাবে জলটা চলে আসে না, জানালাটা দিয়ে ঠিক ভিতরে লিভিং রুমের ভিতরে এই সোফার নিচে এভাবে জলটা চলে আসছে। ছাইটা কিন্তু লাগানো ছিল, তারপরেও মানে ছাইটা দিয়ে কিভাবে যে চলে আসছে ঠিক বুঝতে পারিনি। তো রাত্রেবেলায় আর কি সব মুছে রেখেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি আজকে লিভিং রুমটাকেও একদম পরিষ্কার করে নিব। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো রুমটাকে পরিষ্কার করতে করতে দেখি যে ডালের প্যাকেটটা রয়ে গেছে। তো এটাকে বয়ামে ভরে এই যে উপরটাতে রেখে দিলাম। যে জিনিসগুলো প্রতিদিন প্রয়োজন হয় না সেগুলো আমি আমার এই যে রান্নাঘরের উপরে সেন্সাইডটা আছে তার উপরে এইভাবে রেখে দিই। আর এই যে এখন ছোবাটাকে সরিয়ে নিব। বৃষ্টিটা আসলে আমি সবসময় একটু খেয়াল করি প্রত্যেকটা রুমেই যে জানালা সাইডটা মানে ফাঁকা আছে নাকি বা জলটা আসে কি না। তো আমি এটা খেয়াল রেখেছিলাম, তারপরেও যে এইভাবে জলটা চলে আসবে ঠিক বুঝতে পারিনি। এই যে দেখেন এই দুইটা কাপড় দিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে ভাবছি যে এই জানালাটাকেও ভালো করে মুছে নেব। আসলে রেগুলার এই কাজগুলো করা হয় না, কারণ ওই ছোপাটাকে সরিয়ে বা ছোপার পিছনে জানালাটাকে খুব একটা বেশি মোছা হয় না। তো মাঝে মধ্যে আর কি এই কাজগুলো করা হয়। তো আজকে ভাবছি যেহেতু রুমটাকে ভালো করে পরিষ্কার করব, তাই আর কি সব কিছু মুছে নিলাম। তো একদিক থেকে কী হয়েছে, বৃষ্টির জলটা আসাতে অনেকটাই ভালো হয়েছে, একটু পরিষ্কার হয়ে গেল। তো এই যে সোফাটাকে সরিয়ে রেখেছি সামনের দিকে, আর হালকা হালকা মাঝে একটু রোদ উঠতেছে। তো সোফাটাকে এভাবেই সামনের দিকে টেনে রেখে দিয়েছি। ভাবছি ভালো করে শুকিয়ে গেলে বা সোফার পিছনটায় একটু রোদটা লাগলে বেশ ভালো হবে ফোমগুলোতে। তো ওইটাকে সরিয়ে রেখেছি। আর এই যে প্রত্যেকটা সোফার নিচে আর কি ভালো করে মুছে নিচ্ছি। অন্য কোনো রুমে আর কোথাও সমস্যাটা হয় নাই, শুধুমাত্র এই রুমটাতেই এরকমভাবে জলটা চলে এসেছিল। আর আমাদের লিভিং রুমটাতে আমি হচ্ছে ফ্রিজটাকেও রেখে দিয়েছি, কারণ আমাদের যে কিচেনটা আছে মানে ডাইনিং টেবিলটা রাখার পর সেটা জায়গাটা অনেকটাই কমে গেছে। তো সে কারণে এই লিভিং রুমটাতেই রেখে দিয়েছি। আসলে যেহেতু আমরা বাসায় লোকজন কম আর আত্মীয় স্বজনও অনেক কম আসে, তো মানে লিভিং রুমটা আমাদের ব্যবহার খুব কমই হয়, খুব কমই এসে বসা হয়। যে বেডরুম দুইটা আছে ওখানে বেশিরভাগ সময় আমি স্বপ্নিল থাকি, মানে ওর পড়াশোনার ব্যাপারটা বা আমি যেটাই করি ওই দুইটা রুমেই বেশি আর কি কাজকাম হয়। তো যাই হোক, রুমটাকে ক্লিন করে এসে তো ওই দিন পূজায় যে কাপড় পরেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে, তো আজকে ধুয়ে দিব কালকে ধুয়ে দেব ভেবে মানে ধোয়াই হচ্ছে না। তো আজকে ভাবছি বৃষ্টি হোক যেটাই হোক ধুয়ে দিব। তো দেখেন বৃষ্টিটা ছিল না, সকালবেলা দেখালাম যে একটু রোদ উঠেছিল, কাপড়টা মেলে দেওয়ার সাথে সাথে আবার বৃষ্টিটা নেমে গেছে। তো ওইদিকে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে চলে আসছি রান্নাঘরে। দুপুরে রান্নাটা করে নিব এখন। তো ডালটা বসিয়ে দিয়েছিলাম আগেই, ডালটা ফুটে গেছে। এখন এই যে ফোড়ন দিয়ে দিব, তার জন্য জিরা আর রসুন তেলের পরে দিয়েছি। যারা মসুরির ডালটা এইভাবে ফোড়ন দিয়ে খান তারা জানেন এটার কতটা টেস্ট। মানে শুধুমাত্র আমার মনে হয় এই ডালটা আর একটা ডিম ভাজি অথবা আলু ভাজি হলেই আমার ভাতটা খাওয়া হয়ে যায়। আমার কাছে এত ভালো লাগে এইভাবে ডালটা রান্না করলে। আর আমি বেশিরভাগ সময় মসুরির ডালটা এইভাবেই রান্না করে থাকি। তো এই যে পেঁয়াজটা সোমবারা দিয়ে দিয়েছি ডালে। এখন ভালো করে একটু ফুটিয়ে নেব ডালটাকে। এবার পাশের চুলায় একে একে সব কিছুই রান্না করে নিব। প্রতিদিন এইভাবেই রান্নাটা আর কি করা হয়। এক চুলাতে ভাত ডাল রান্না করি, আর এক পাশের চুলাতে মাছ অন্যান্য তরকারি যেটা থাকে সেটাকে রান্না করে নিই। তাহলে কিন্তু অনেক দ্রুত রান্নাটা হয়ে যায়। তো স্বপ্নিল ডালটাকে দেখে সে আর কি ডালটা খেতে চেয়েছে, তাই স্বপ্নিলকে একটু ডাল উঠিয়ে দিলাম। ও আবার ভাতের সাথে ডালটা খুব একটা খায় না, ওই বাটিতে চুমুট দিয়ে ডালটা একটু বেশি ভালো খাই, সেটা টক ডালই হোক বা ঝাল ডাল হোক। তো কাতল মাছ রান্না করব। তা মাছটাকে ভেজে নিয়েছিলাম, সাথে স্বপ্নিল একটু ডিম খেতে চেয়েছিল, তাই ডিমটাকে যে সিদ্ধ করে ভেজে নিয়েছি। তো মাছ আর ডিমটাকে একসাথেই আর কি রান্না করব, আলু দিয়ে রান্না করব। আর এখানে মশলাটাকে কষিয়ে ঝোলটা দিয়ে দিয়েছিলাম, তো মাছটাও দিয়ে দিয়েছি। রান্না বাড়া সব কিছুই হয়ে গেছে। তো যা যা রান্না হয়েছে ভাবছি আপনাদের আজকে দেখিয়ে দিই। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।